R15V3 অনেক দিন পর, তাই না, আমাদের ফ্যামিলিতে। অ্যান্ড অনেক দিন পর হচ্ছে আমরা আজকে R15V3 রাইড করব। এটাকে আমি কি বলি জানেন? এই বাইকটাকে আমি অলওয়েজ বলি হচ্ছে মন খারাপ থাকলে সেই মন খারাপটা ভালো করার ঔষধ। কেন যেন মানে এই ধরনের বাইক চালাইলে বা স্পোর্টস বাইকে একটু শান্তি মতো রাইড করলে আমার কেন যেন মনে হয় যে আসলে মন খারাপ ঠিক হয়ে যায়, মন খারাপ ভালো হয়ে যায়। তো আজকে মুড আসলে খারাপ ভাই, ওয়েদার যেমন খারাপ আজকে মুডটাও এরকম খারাপ। এই কারণে আজকে মন ভালো করার জন্য এই মন ভালোর ওষুধটাকে নিয়ে বেরিয়েছি। এটা নামানো কেন? আমার বাইকের পেছনে কেউ ওঠে না কখনো, এগুলো আমি নামায় রাখি না, প্রয়োজন পড়ে না আসলে। চলেন আজকে আমরা একটু মন ভালো করার ট্রাই করি। ব্রেক ইন পিরিয়ড পার করা বাইক তো খিচা যাবে আজকে। মনে হইতেছে সেই পুরানো MSI ব্লগস ফেরত আসছে। ইয়ে, তাই না? ওরকম না ফিলটা? বাট আসলে এই রাস্তাঘাটে লোকজন বেশি, আর এখন এমন একটা অবস্থা হয়েছে ঢাকা রংপুর হাইওয়ে ছাড়া আর কোনো জায়গায় আসলে স্পিড তোলাও ভয় লাগে। মাওয়া রোডে স্পিড গানের ভয়, ঢাকা রংপুর হাইওয়েতেও স্পিড গানের ভয়। শ্রীমঙ্গল রোডটা আগে রাইড করতে ভালো লাগতো, কিন্তু শ্রীমঙ্গল রোডের অবস্থা যে খারাপ হয়েছে ইদানিং, মানে শুনি আর কি মানুষের কাছে, যাই নাই তো অনেক দিন শ্রীমঙ্গল রোডে যাওয়া হয় না, তো ওই রোডটা সম্পর্কে আমার আইডিয়া নাই। এই রোডগুলো ভালো, কিন্তু আজকে দুপুরবেলাও এত লোকজন কেন যায় না। আর এই রোডে আরেকটা ঝামেলা আছে, সেটা হলো কুকুর প্রচুর রাস্তা পার হয়, আশপাশে লোকালয় বাড়ি ঘর, তো অনেক কুকুর টুকুর আছে, তো যে কারণে এই কুকুরের ভয়টা এই রোডে আছে আর কি। ভাই শরীরটা খুব খারাপ ছিল, মনটাও খারাপ শরীরের সাথে সাথে। ওই যে বলি না, আসলে আমরা মানে বিভিন্ন সময় আমাদের মন কেন খারাপ হয় জানেন? অন্য কারো টেনশন মাথায় নিয়ে। কখনো নিজের জন্য নিজের মন খারাপ হয় না ভাই। একটা মানুষের চলতে ফিরতে কয় টাকা লাগে? শান্তিতে সুস্থভাবেই চলা যায় যদি আপনি একা চলেন। যেটা আমরা অলওয়েজ আসলে চিন্তা করি হচ্ছে পরিবার পরিজন আর অন্যান্য মানুষজনদেরকে নিয়ে। ও ইয়ে, এই রোডে 101 তোলা, এটা তো মুখের কথা আসলে। মুখের কথা না হইলেও তোলা যায় যদি আপনার হাতে এরকম একটা বাইক থাকে। এই রোডে আরেকটা ঝামেলা আছে, যে এই গাড়ি চালানো শিখে তো ওই দেখেন সামনে কুকুর, কই যাবেন? এই সমস্ত কুকুর আইসা যদি বাইকের নিচে পড়ে তাহলে মোটামুটি অবস্থা খারাপ। যাই হোক, স্পিড হালকা তুললাম, 100 পার করলাম, সবই ঠিক আছে। বাট এবার যে মেন কথায় আসি। এখন ধরেন এই যে স্পিডটা আমি তুলছি, কেন তুলছি? একটু ভিউ পাওয়ার জন্য, একটু ফেম পাওয়ার জন্য, অথবা আরও কাটায় টাটায় খুব স্কিল দেখাইলাম। স্কিল কেন দেখাইলাম? একটু ফেম পাওয়ার জন্য? আসলে কি ফেম পাওয়ার জন্য, নাকি মনটাকে একটু ভালো করার জন্য? এখন মন ভালো করতে গিয়ে আপনি যদি আপনার শরীর থেকে আপনার মনটাকেই দূর করে ফেলেন, মানে বের করে ফেলেন, তাহলে কি ব্যাপারটা ভালো হবে? এটা কি উচিত? ভাই স্পিড ফান, এটা আমিও স্বীকার করি, স্পিড অবশ্যই ফান, কিন্তু এই স্পিডের চক্করে কত লোক এই দুনিয়া থেকে হারাইছে এটাও তো আমরা জানি, তাই না? কত ভ্লগার হারাইছে, কত বাইকার হারাইছে, কত বড় বড় বাইকার, সে নিজেও হয়তো চলে গেছে, তার সাথে যে ছিল সেও চলে গেছে, বা যে কোনো একজন গেছে। একবার একটু চিন্তা করেন, আজকে যদি আমি স্পিড তুলতে যেয়ে আমার একটা কিছু হয়ে যায়, ধরেন আমি মরলাম না, আমি অসুস্থ হইলাম, হাত পা ভাঙলো, 6 মাস 1 বছর ফ্যামিলির উপরে একটা চাপ। ফ্যামিলিকে বলছিল যাও স্পিড তুলো, বলে নাই। আমি 300 ফিটে যা একটা অ্যাক্সিডেন্ট করে মারা গেলাম, ফ্যামিলির প্রতি একটা অনেক বড় চাপ ভাই। ওই যে একটু আগে বললাম না, আমাদের মন কখনো নিজের জন্য নিজের মন খারাপ হয় না, আরেকজনের জন্য খারাপ হয়। নিজের চলতে কী বা লাগে, তাই না? 3 বেলা খেয়ে পরে জীবনটা পার করতে জামা কাপড়, খাদ্যবস্ত্র, বাসস্থান কী লাগে ভাই? অল্প কয়টা টাকা হইলেই হয়ে যায়। বাট আমরা অলওয়েজ টেনশন করি হচ্ছে আমাদের পরিবার পরিজন যাতে ভালো থাকে। তো আপনি যে বাইক চালান, আপনার পরিবার পরিজনও আপনাকে নিয়ে চিন্তা করে। আপনার পরিবার পরিজন আপনার উপরে ডিপেন্ডেবল, ছোট থেকে শুরু করে এত বড় করছে। আপনার কাছে আপনার পরিবার পরিজনের কিছু চাওয়া আছে না? আছে তো, তাই না? তো সেখানে আপনি যদি রাস্তায় আজকে অ্যাক্সিডেন্ট করেন, আপনি যদি রাস্তায় আজকে একটা দুর্ঘটনা করে মারা যান, তা আপনি কি আপনার ন্যায্য যেই পাওনাটা ছিল আপনার কাছে আপনার পরিবারের, ওটা দিয়ে যেতে পারলেন? আসলে কি পারলেন ন্যায্য পাওনা দিয়ে যেতে? পারলেন না তো, করলেন হচ্ছে বেইমানি। নিজে একটু আনন্দ, নিজে একটু চিল, একটু থ্রিল, এগুলা করতে গিয়ে আপনি আপনার পরিবার পরিজনকে কি করলেন জানেন? বঞ্চিত করলেন।
আপনার যে হকটা তাদের পাওনা সেই হক থেকে বঞ্চিত করলেন। ভাই, বাইক একটা চলাচলের যান, এটা নিয়ে চলাচল করেন। দুই চাকার একটা জিনিস, আস্তে ধীরে চালান, বুঝে শুনে চালান। আমাদের দেশের রোড কন্ডিশন, রোডের অবস্থা অতটা সেফ না যে আপনি এইখানে ওইভাবে চালাবেন। ইন্ডিয়াতেও তো যমুনা হাইওয়ে বা কিছু একটা আছে যেখানে স্পিড লিমিট নাই, দুই পাশে নেট দিয়ে আটকানো যাতে বন্য প্রাণী না ঢুকতে পারে, তারপরেও এখানে অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যাইতেছে। আর আমাদের দেশের অবস্থা, আপনি যদি এইভাবে আমি যেভাবে চালাইতেছি এইভাবেও চালাইতে থাকেন, ধরেন আমি তো ইন্ডিয়া চালাইতেছি রে ভাই, আমি বাম দিয়ে এইভাবে চালাইতেছি, এইভাবেও যদি চালান আপনার উপরে এসে ট্রাক পড়বে, অটো পড়বে, সিএনজি পড়বে বা আরেকটা বাইক এসে পড়বে। তো আমাদের দেশের রোডের অবস্থা এতটা রিস্কি। এই রোডের মধ্যে আপনি কোনো জায়গায় যাওয়ার জন্য যখন বাইক নিয়ে বের হবেন, বেশিরভাগ সময় খেয়াল রাখতে হয় কি জানেন, যে আপনি সুস্থভাবে পৌঁছাইতে যেতে পারেন ওই দিকে। অন্যান্য টেনশন যাইতে যাইতে যে করবেন ভাই, ওইটা করার মতো যথেষ্ট পরিমাণ সময় আমাদের হাতে থাকে না। তো এই জন্য বলবো ভাই, আমরা যারা বাইক চালাই আমরা ভাই অনেক বড় অসহায়, অনেক বড় অসহায়, অনেক বড়। প্রতিটা মুহূর্তে লাইসেন্স, বাইকের রেজিস্ট্রেশন এগুলা সব করে আমরা বাইক চালাইতেছি, তারপরে আমাদের কেস খাইতে হইতেছে, অবৈধ জিনিস চলতেছে রাস্তায়। যত সেফটি নিয়ে যত সাবধানেই চলেন, আপনাকে কেউ না কেউ এসে মেরে দিতেছে। আপনার যে সাইড, সেই সাইডে অপোজিট সাইডের মানুষ ওভারটেক করতে গিয়ে বাস নিয়ে আপনাকে রাস্তার বাইরে ফেলে দিতেছে অথবা আপনার উপরে দিয়ে মেরে চলে যেতেছে। লাস্ট ঈদে নরসিংদীতে এরকম ঘটনা ঘটছে। তো এরকম একটা দেশে ভাই বাইক চালানো মানে আশীর্বাদের জায়গায় এটা একটা অভিশাপ। পরিবার পরিজন, বাচ্চাদেরকে, বাসার ছেলে মেয়েদেরকে বাইক এখন দিতে চায় না। বাইকের মানে বাইকটা একটা মরণ যন্ত্রের নাম হয়ে গেছে। এটা আগেও ছিল, বাট এখন পুরা দমে মরণ যন্ত্রের নাম হয়ে গেছে। কিন্তু এমনটা কি হওয়ার কথা ছিল? এটা একটা সাশ্রয়ী যানবাহন, এটাতে সময় বাঁচে, এটাতে অল্প খরচে চলে যাওয়া যায়। একজন দুইজন চলার জন্য এর চেয়ে ভালো তো কোনো যানবাহন নাই ভাই। নিজের একটা যান, বাসা থেকে আপনি যে কোনো জায়গায় চলে যেতে পারতেছেন, এটা আর একটু সেফ হওয়া উচিত ছিল। যাক, দেশের এই অবস্থা নিয়ে কথা বলতে থাকলে আসলে এই কথা শেষ হবে না। মেইন যে কথা সেটা হচ্ছে ভাই, আপনারা যারা আমার ভিউয়ার, আপনাদের জীবনের মূল্য আছে, আপনার পরিবারের কাছে আপনি সোনার টুকরা। তো ওই যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে 300 ফিটে গিয়ে রেস করে, মাওয়া রোডে গিয়ে রেস করে, কোনো কারণ ছাড়াই হয়তো রংপুর রোডে গিয়ে, মানে যেহেতু আমি ওই রোডটা ভালো বলছি এই জন্য বলতেছি, হাওয়া উড়ায় বাইক চালাইতেছেন, ভিউ কামাইতেছেন, কামান। বাট আপনার যদি কিছু হয়ে যায়, আপনার আশপাশে যে মানুষগুলো আছে ওই মানুষগুলো জীবিত অবস্থায় মারা যাবে। এই কারণে একটু নিজের জন্য না হইলেও সবার জন্য, সবার দিকে একটু খেয়াল খুশি রেখে একটু মনে হয় আমাদের সাবধান হওয়ার সময় চলে আসছে। চেষ্টা করছি ভাই শুরু থেকে, যখন থেকেই ভিডিও করি, যাতে আমাকে দিয়ে কেউ বাজে জিনিস ইনফ্লুয়েন্স না হয়। এখন একটা বাইক নতুন আসলে টপ স্পিড, হাবিজাবি, এগুলা চেক, এগুলা অ্যাসাইনমেন্ট আসে আমাদের কাছে। তো এক সময় করেও ফেলছি ভাই, ভুল তো মানুষই করে। বাট এখন বুঝতে পারছি, এখন ওই ধরনের অ্যাসাইনমেন্ট আসলেও করি না। স্পোর্টস বাইক যখন আসে, চাইনিজ বিশেষ করে, ওদের একটা চাহিদা থাকে যে এটা টপ স্পিড বা অন্য বাইকের সাথে একটু পারফরমেন্স চেক করি না ভাই। কারণ কয় টাকা দিবে? আমার যদি কিছু হয়ে যায় ইন্স্যুরেন্স কি দিবে? আমার যদি কিছু হয়ে যায় আমার পরিবারকে কি ক্ষতিপূরণ দিবে? না, সে চিন্তা করবে তার বাইকটা ভেঙে গেছে, ইস কি হইলো, হয়তো আমার পরিবারের কাছ থেকে বাইকের দাম নিবে, বাট কিচ্ছু পাবে না ভাই, পরিবার কিচ্ছু পাবে না। তো বেমান হয়েন না, আসলে আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিবেন? আজকে আপনি রাফ রাইড করে যদি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান, কি জবাব দিবেন? পরিবারের কাছ থেকে বের হয়ে এইভাবে কোনো কারণ ছাড়া মজা করতে গিয়ে মারা গেছেন, এই জবাবই দিবেন? যাই হোক, আসলে এই ধরনের কথা বললে অনেক কিছুই বলা যাবে, তবে সবচেয়ে আগে মানে সব কিছুর পরে আসলে যে কথাটা আমি বলবো সেটা হলো, বুঝে চালান, একটু পরে পৌঁছান, মজা সারা জীবন করতে পারবেন। 2 মিনিট 5 মিনিট আগে যাইতে গিয়ে যদি একবারে উপরে চলে যান, আর কখনো ফেরত আসতে পারবেন না। এটাই হলো সবচেয়ে বড় সমস্যা। যাক, আমরা মূলত স্পোর্টস বাইক যেহেতু কিনছি, বিভিন্ন রকম রাইড হবে, বিভিন্ন রকমের মজাও হবে, সব কিছুই হবে, ফাঁকা রাস্তায় টানও হবে। এগুলা নিয়ে প্যারার কিছু নাই যে আমি মনে হয় একদম খালি স্পিডের বিরুদ্ধেই কথা বলি। বাইক যেহেতু স্পিড দিছে, স্পিড উঠবে, প্রয়োজনে স্পিড উঠবে, 80-90 উঠবে, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ওভারটেক করব, কাট মেরে ঢুকবো, হাইওয়েতে যাব, এটা নর্মাল একটা ব্যাপার। বাট ওই যে কারণ ছাড়া আসলে বলি কেন, কিছু পোলাপানরে দেখি সকালে ভোরবেলা 300 ফিট চলে যায় রেস করার জন্য। তো এই জন্য আসলে এই জিনিসগুলা বলি, যে এইগুলা করে আসলে অনেকে মারা যাইতেছে। আমার এক খুব কাছের ফ্যামিলি, মানে বন্ধুর ফ্যামিলির ছেলেটা আর একটা মেয়ে, দুজন একসাথে গত বছর শীতে, মানে লাস্ট শীতের আগের শীতে 300 ফিটে পানিতে পড়ে মারা গেছে। কোনো কারণ নাই, বাইক নিয়ে রাস্তা থেকে পানিতে গিয়ে দুজন ডুবে মারা গেছে। তো তার বাপ মার উপর দিয়ে কীরকম কী গেছে ওই ব্যাপারগুলো দেখি। তো
এই কারণে আসলে এই ধরনের কথাগুলো বারে বারে আমার রিপিট হয়। এই তো আচ্ছা, আমরা আজকের ভিডিও থেকে বিদায় নেই। আমি মূলত জিমে ঢুকবো, এর আগে একটু হালকা রাইড করে একটু মনটাকে রিফ্রেশ করে নিলাম, একটু উন্মাদনা এনে নিলাম। অ্যান্ড রাইড করতে গিয়ে আমার মনে হয়েছে আসলে সব কিছু যে পাগলামির কিছু নাই, পাগলামি করলে পাগলামি করাই যায়, কিন্তু পাগলামির আলটিমেট ডেস্টিনেশন হচ্ছে মৃত্যু। পাগলামি কখনো ভালো কিছু নিয়ে আসতে পারে না। ঠান্ডা মাথায় ভালো কিছু করেন, ভালো থাকেন। এই তো আজকের ভিডিওতে যদি কোনো কথা ভালো লাগে প্লিজ একটা ছোটো করে লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.